পুরাণে উল্লেখ রয়েছে পুষ্পক রথের। আকাশে উঠতে পারা সেই রথটি ছিল সম্পদের দেবতা কুবেরের বাহন। এবার 21 শতাব্দীতে এসে ফের ভারতে তৈরি হলো এক অসামান্য পুষ্পক রথ। শুক্রবার প্রথম প্রচেষ্টাতেই কর্ণাটকের এক রানওয়েতে অবতরণে সফল হল পুষ্পক। এবার তার মহাকাশে পাড়ি দেওয়ার অপেক্ষা। পুষ্পক হলো ইসরোর তৈরি সর্বশেষ মহাকাশযান। আকারে এটি একটি এসইউভির থেকেও ছোট। ডানাওয়ালা রকেটটি পুনর্ব্যবহারযোগ্য, অর্থাৎ একবার মহাকাশে পাঠিয়ে ফের সেটিকে পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে। এর ফলে একটি রকেট একাধিক মহাকাশ অভিযানে ব্যবহার করা সম্ভব হবে। এতে মহাকাশ অভিযানের খরচও কমবে, সেই সঙ্গে ভারত প্রবেশ করবে মহাকাশ গবেষণার এক এলিট দেশের ক্লাবে। ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, পরীক্ষার ফলাফল চমৎকার এবং সুনির্দিষ্ট। এখনো পর্যন্ত একমাত্র আমেরিকা ছাড়া আর অন্য কোনো দেশের হাতে এই ধরনের মহাকাশযান নেই। তবে 2024 থেকে 2027-এর মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, স্পেনের মতো দেশ পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির পরিকল্পনা করেছে। কাজেই ইসরোর এদিনের পরীক্ষা সফল হওয়া ভারতকে সেই দৌড়ে অনেকটাই এগিয়ে দিল। এই ক্ষেত্রে একটা বড় মাইল ফলক বলাও যেতে পারে। এদিন অবশ্য মহাকাশ থেকে নেমে আসেনি পুষ্পক। বায়ুসেনার এক চিনুক হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। ভূপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার উচ্চতায় রকেটটিকে ছেড়ে দেওয়া হয়। এরপর আরও জটিল পরিস্থিতিতে পুষ্পকের রোবোটিক অবতরণের পরীক্ষা করা হবে। তবে পুষ্পকের মোতায়েনে আরও কয়েক বছর সময় লাগবে বলে মনে করা হচ্ছে। এটা ছিল পুষ্পকের তৃতীয় উড়ান। 2016 সালে পুষ্পক প্রথমবারের মতো উড়েছিল। 2023 সালে পুষ্পকের দ্বিতীয় পরীক্ষাও সফল হয়েছিল। ব্যুরো রিপোর্ট, দিনদর্পণ।